নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি আবার একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। আজ আমি তৈরি করেছি মশলাদার ডিম পরোটা। আবার প্রথমে একটা জায়গাতে আমি 1.5 বাটির মতো ময়দা নিয়ে নিলাম। এবারে এতে দিয়ে দিলাম একটুখানি নুন আর তারপর দিয়ে দিলাম তেল। মোটামুটি 3-4 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখন এতে একটু একটু জল দিয়ে আমি এই ময়দাটা বেশ নরম করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে, কারণ একবারে বেশি জল পড়ে গেলে ময়দা পাতলা হয়ে যাবে। তাই একটু একটু জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে। এখন আমার ময়দা প্রায় মাখা হয়ে গেছে। এবারে এই ময়দাটা থেকে আমি 2টো লেচি কেটে নেব, আর লেচিগুলোকে আমি গোল করে নেব। এরপর লেচি দুটোকে আমি মিনিট 10-15 মতো চাপা দিয়ে একধারে রেখে দেব। এদিকে আমি একটা জায়গায় একটা গোটা পেঁয়াজ একদম মিহি করে কুচে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এইগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপরে একটা সিদ্ধ ডিম আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। ডিমটাকে গ্রেট করে নিলে বেশ সব কিছুর সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে নেওয়া যাবে। এখন আমার ডিমটাকে আমি মিহি করে কুড়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর এরপর আমি এতে দিয়ে দেব হাফ চামচের মতো ভাজা মশলা, আর তারপর দিয়ে দিলাম ওই হাফ চামচের মতোই চাট মশলা। এবারে একটা চামচ দিয়ে এইগুলোকে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলোকে মিশিয়ে নিতে হবে, যেন এইগুলো কোনোভাবেই কোনো জায়গায় নুন বা অন্য কিছু দলা পাকিয়ে না থাকে। এখন এইগুলো সরিয়ে রেখে দিলাম। এবারে আমি এই ময়দাটা বেলে নেব। একটা লেচি নিয়ে নিলাম, আর তার আগে একটুখানি তেল আমি নিয়ে নিয়েছি। আর এই লেচিটাকে বেশ বড় রুটির আকারে আমি বেলে নেব। একদমই গোল করে বড় করে বেলে নিতে হবে। এখন আমার এই লেচিটা বেশ বড় করে রুটির মতো আমি বেলে নিয়েছি। এবারে এর ঠিক মাঝখানটায় আমি দিয়ে দেব এই মশলাটা, অর্থাৎ ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এইগুলো একটা চামচে করে পরোটার উপরে একটুখানি মেলে দেবো। আর এর উপরে আমি একটা চিজ নিয়ে একটুখানি গ্রেট করে নেব। মোটামুটি কিছুটা পরিমাণ চিজ আমি এতে গ্রেট করে নিলাম। আর এখন এটা আমার হয়ে গেছে। এবার আমি ওই রুটিটার 3 দিক থেকে আমি মুড়ে দেব। এমনভাবে এইগুলো মুড়ে দেব যেন এটা ঠিক একটা পরোটার শেপ আসে। এরপর এই 3 কোনা পরোটার আকারে করে নিলাম। আর এখন আমি এটাকে একটু বড় করে বেলে নেব। এইভাবে একটু চেপে চেপে বেলে নিলে পরোটার ধারগুলো বেশ চেপে যাবে। এতে করে ভাজার সময় এই ধারগুলো খুলে যাবে না। এখন মোটামুটি আমার এই পরোটাটা আমি একটু বড় করে বেলে নিয়েছি। আর ওইদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে। ফ্রাই প্যানটা গরম হলে আমি এই পরোটাটা ওই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো ফ্রাই প্যানেই আমি পরোটাটা দিয়ে দিলাম, আর এপিট ওপিট একটুখানি ভেজে নেব। তারপরে আমি এই ফ্রাই প্যানে তেল দেব। কিছুক্ষণ আমি এপিট ওপিট একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটুখানি তেল, আর এই পরোটাটা একটুখানি ঘুরিয়ে নিলাম যাতে তেলটা গোটা ফ্রাই প্যান ছড়িয়ে যায়। আর এখন আমি উল্টে পাল্টে ভালো করে এইটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, আর এই পরোটাটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এখন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব একটা প্লেটের ওপর। আমরা কাঁচা ডিম দিয়ে ডিম পরোটা করি, কিন্তু এইভাবে সিদ্ধ ডিম দিয়ে আর বিভিন্ন রকম সবজি দিয়ে যদি ডিম পরোটা করি তাহলে কিন্তু এর টেস্ট হবে দুর্দান্ত। আর ছেলে মেয়েদের টিফিনেও যদি আমরা এই রকম মুখরোচক আর চটজলদি ডিম পরোটা বানিয়ে দিই তাহলে কিন্তু তারা চেটেপুটে খেয়ে নেবে। আর এই পরোটার মধ্যে যদি একটু চিজ দিয়ে দেওয়া যায় তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। চিজের বদলে মেয়োনিজও দেওয়া যেতে পারে, এতেও কিন্তু খেতে খুব সুন্দর হবে। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আর একটা পরোটা রেডি করে নিচ্ছি। এবারে এইটাকেও আমি একটু বেলে নেব পরোটা শেপে। এতে করে পরোটাটা বেশ বড়ও হয়ে যাবে, আর পরোটাটার ধারগুলো খুলে যাবে না। এখন আমার এই পরোটাটাও বেলা হয়ে গেছে। এইটাকে আমি এবার ওই ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিলাম। এবারে ফ্রাই প্যানটাতে আমি পরোটাটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। প্রথমে এমনি ভাজবো, তারপরে একটুখানি তেল দিয়ে দিলাম, আর এবারে আমি তেলটা দিয়ে পরোটাটাকে ভেজে নেব। বেশ লাল লাল করে এইগুলোকে ভাজলে এগুলো বেশ খেতে মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে।
আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মশলাদার ডিম পরোটা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।